বাংলাদেশের মানুষ কাটাতে আর ভয় পায় না। ভারত সফরের সিদ্ধান্ত না নিয়েই এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের ঘোষণা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত প্রায় এক মাস যাবৎ তারেক রহমানকে দিল্লি সফরে নিতে ভারতের যাবতীয় তোড়জোড়ের মধ্যেই এই ঘোষণা দিলেন তিনি। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি জানান। আগামী নভেম্বরে হবে প্রধানমন্ত্রীর এই সফর। জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে তুরস্ক সফর করবেন তারেক রহমান। সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আগামী 9 থেকে 20 নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এছাড়া তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। ফলে এই সফর যদিও জাতিসংঘের জলবায়ু সম্মেলন কেন্দ্র করে, তবে এর বাইরেও এটি বাংলাদেশ তুরস্কের সম্পর্ক উন্নয়ন ও একসাথে জোরদার কাজের ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে গত জুনে বাংলাদেশের সফরে এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সে সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তিনি। সে সময়েই বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবার নভেম্বরে প্রধানমন্ত্রী তুরস্ক গেলে দুই দেশের সম্পর্ক আরও ভালো পথে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে টানা দৌড়ঝাঁপ এবং সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের পরও দিল্লি সফরের বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত দেয়নি বাংলাদেশ। এর মধ্যে সেপ্টেম্বরে আমেরিকা ও নভেম্বরে তুরস্ক সফরের ঘোষণা প্রতিবেশী দেশ ভারতের জন্য এক বিশেষ কূটনৈতিক বার্তাই বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, NPB।